মসুর ডাল সেদ্ধ। আর এখানে কালকে বোনের বাড়ি থেকে সয়াবিন দিয়েছিল, সেটা সেদ্ধ করে রেখে দিলাম। মোটামুটি আলু সেদ্ধ দেবো তার জন্য। আর এইদিকে একটু গুঁড়ো করে নিলাম পেস্ট, মানে সয়াবিনটার জন্য, আর একটু বাজার জন্য। আবার অনেক দিন পরেই তোমাদের সামনে এলাম। অনেক বিগত 7-8 দিনের ওপরে হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে ইচ্ছে করছে না। আমার খুব প্রিয় বান্ধবী, ছোটোবেলাকার, তার হাজব্যান্ড হঠাৎ মানে সাডেনলি মারা যান উনি। এগুলো শোনার পর মনটা কারোই ভালো থাকে না, তাই। আর এখন সকাল প্রায় 11টা, একটু রেডি হয়ে গেছি, বাজারে চলেছে। আর এদিকে সয়াবিনের তরকারি হচ্ছে, আম কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, কেননা কালকে ভোরবেলা ব্যাক করতে হবে কৃষ্ণনগরে ওই বান্ধবীর বাড়িতে। তার হাজব্যান্ডের শ্রাদ্ধ, শান্তি, পারলৌকিক সব ক্রিয়া হবে, তার মধ্যে অ্যাটেন্ড করতেই হবে। বাবু মাথা খাবি না লেজা খাবে? সব রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদের সামনে আর আসা হয়নি। এটা ভোরবেলা নেক্সট ডে মর্নিং। এখন বাজে হলে 5টা 22। আর আমি বললাম না কৃষ্ণনগরে যাব, তাই জন্য এই যে ট্রেন ধরার জন্য একা এসে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর ট্রেন আজকে প্রচণ্ড লেট, আসলো 6:10। আর এইদিকে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি। ভালোই লাগছে, বেশ ভোরের দৃশ্য, কিন্তু এদিকে মনটাও খুব খারাপ। বাড়িতে গিয়ে অনেক কিছু কিনতে যেতে হবে, ফুল, মালা, মিষ্টি, এগুলো কিনে নিয়ে ওদের বাড়ি যেতে হবে স্নান টান করে। আর এই দেখো কৃষ্ণনগরেও ঢুকে গেলাম তোমাদের সঙ্গে। ও সব তো দেখানো সম্ভব না ভিডিওতে। এই যে কৃষ্ণনগর স্টেশন চলে এলো, এবার বাড়ি ফিরবো। আর বাড়িতে চলে এসেছি, মা নিয়ে এসেছে চা। জল নিয়ে আসলো কি জানি, ধুয়ে আছে। এদিকে দেখো মা আর আমি একটু চা খাচ্ছি। মা চা দিল, গরম জল দিল। মায়ের কাছে তো আলাদা একটা ইয়ে। এখন বাজে 8:30 প্রায়। আর ড্রেসটা চেঞ্জ করব না, চা ঠা খেয়ে বেরোবো। বেরিয়ে কটা জিনিসপত্র কিনে নিয়ে তারপরে আসবো। বললামই তো কী কী কিনতে যাবো। আর মা এদিকে উদাসভাবে চা খেয়ে যাচ্ছে, আর আমিও চা উদাসভাবে জানলার দিকে তাকিয়ে দেখছি। অনেকদিন, আবার 7 দিনের মাথায় ফিরলাম যদিও কৃষ্ণনগরে। আর ভালোই লাগে কৃষ্ণনগরে আসলে, আর আমার কৃষ্ণনগরে আসলে যেতেও ইচ্ছে করে না। আর এদিকে বসে তোমাদের সঙ্গে যখন আমি ভয়েস দিচ্ছি, কি সুন্দর মনোরম হাওয়া। আর গরমে তো সকলেই আমরা, মানে কি বলবো, এমন অবস্থা, ত্রাই রব। সারা দুনিয়া, পশু পাখি থেকে শুরু করে মানুষ, কেউ তার থেকে বাদ যাচ্ছে। কত কিছু পয়সাও দিতে হবে। একটা মালা কিনতে যাবো, আমিও বেরোবো একটু পরে। কোথায় মালা পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু সে মানুষের নজর লেগেই থাকলো না মনে হয়। কিন্তু দেখো না, এখানে আবার কি বলতো, বলে এসেছিল সেই পরিমাণে ধরেছে, কিন্তু কম ধরেছে। এখন বাজে 9টা। চলে এলাম মিষ্টির দোকানে, সাথে কিনলাম কচুরি, আর ওই শ্রাদ্ধ বাড়ির জন্য মিষ্টি কিনলাম, 140 টাকা হয়েছে। আর মিষ্টি নিয়ে সামনে এগিয়ে গেলাম মালা কেনার জন্য। ভিডিওটা ধরা হয়নি আসলে, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, গরম লাগছিল। আর স্বপনকে দেখলে না, ও এলো, তাই বলছে একই ট্রেনে আমরা আসলাম। আমি বললাম না, আমি এসেছি 5:30টার ট্রেন, 5:35 বেলঘরিয়ায়, কিন্তু ওটা আজকে লেটে এসছে, আর ও এসছে 6:30 ট্রেন। আর এইদিকে দেখো রাস্তায় বললাম না, সব জিনিসপত্র কিনতে চলে এসেছি। মালা ঠালা কিনে বাড়িতে চলে এলাম। এসে স্নান টান করে এবার আবার বেরোবো। বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর শাড়ি পরতে হয় তো জানোই তোমরা, হালকা শাড়ি পরে নিয়েছি। আর মা একটা ভাই তরকারি করছে, তাই মা বলছে একটু চিনি দিয়ে আয়, তাই একটু চিনি দিয়ে এলাম। আর এই দেখো বেরিয়ে গেছি ছাতা নিয়ে এখান থেকে এইটুকু বাড়ি বলে, কিন্তু প্রচণ্ড রোদ। মাথায় তা আঁচলটা দিয়ে আড়াল করার চেষ্টা করছে। আর এইদিকে দেখো শ্রাদ্ধ বাড়িতে চলে এলাম।
সর্বদেবতা এসো ধর্ম ঘটে অন্ধ দাঁড়ান সুরাদষ্টান নিত্যপুষ্ট পরিশ্রম ঈশ্বরীয় সর্বভূতনা রামেব শিয়ম অনেন বন্ধেন রাম দিদি এটার অনেন বন্ধেন ভরদ্বাজ গোত্রস্য প্রেতস্য সুমেন্দ্রনাথ জননী জনম ভূমিষ্ঠ স্বর্গাদপি বলিল প্রণাম করো। এবার তোমাদের যে যে বুঝিদান দেবে কি হবে তো ওপরে উঠতেই ওর ছেলে কি সুন্দর মায়ের বিয়ের সব ফটোগুলোকে স্কেচ করে রেখে দিয়েছে, অপূর্ব। আর এটা আমার বান্ধবী। আর সত্যি কষ্ট লাগে এই বয়সে, মানে এই বেশ ওকে ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, নিয়তির খেলা সব কিছুই। আর ওর বর সত্যি খুব রেসপেক্ট করতো ওর ওয়াইফকে, এই যে এত বড় বাড়ি ঘর সব কিছু সুন্দর সংসার সাজিয়ে দিয়ে গেছে। তোর ঘর? হ্যাঁ, এটা আমার জন্যই করা। হ্যাঁ, এটা তোর জন্য। আমরা তখনই বেশি থাকি না, কারণ গরমকালে গরম প্রচন্ড। হ্যাঁ, তখনই তোর মা বলেছে রিম লাইটটা কার জন্য? ও সব ওর। কি করে ও? কিছুই করে না, এমনি ছবি তোলে। ও শখ আছে তো খুব। খাওয়া দাওয়া মিটিয়ে চলে এসেছিলাম। এটা নেক্সট ডে আবার যাওয়ার শ্রাদ্ধে যাব আজকে। এমনি শ্রাদ্ধ অনুষ্ঠানটা তো হয়ে গেছে কালকে, আর আজকে এমনি খাওয়া দাওয়া নিয়ম ভঙ্গ, আত্মীয় স্বজন সকলকে নিয়ে যে নিয়ম ভঙ্গ সেটা। তাই জন্য এইদিকে আমি শাড়ি রেডি হয়ে নিচ্ছি, ব্ল্যাক শাড়ি ঠিক আছে একটা শ্রাদ্ধ বাড়িতে, আর সাজতে তো আর ইচ্ছে করে না, জাস্ট চান করে এসে শাড়িটা পরলাম আর একটা টিপ, জাস্ট আর কিছুই নয়। কেননা এটা তো আর কোনো আনন্দ অনুষ্ঠান নয়। আর সত্যি কষ্ট লাগছে আমার বান্ধবীকে দেখে। আর ওর বর ওকে যা কেয়ার করে রাখতো না, ও ছোট থেকে একটু নিট পিটে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। ওর বর ওকে কোনো কিছুই করতে দিত না, আতুপুতু করে রাখতো। আর মানুষটা হঠাৎ করে চলে গেছে তো আমরাও যেন বিশ্বাস করতে পারছি না যে একটা মানুষ এমনি করে হঠাৎ করে চলে গেলে কত খারাপ লাগে। আর বন্ধুরা দেখো, আমি আর আসতে পারিনি কালকে। ওখান থেকে আসার পর মনটা খুব খারাপ হয়ে গেছিলো। ওগুলো সব শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো সব দেখছিলাম তো বসে, তাই আর আসতে পারিনি। আজকে আবার নেক্সট ডে আরেকটা দুপুরবেলা, মানে এখন 12টা 12:30 বাজে, আজকে একটু দেরিতেই যাচ্ছি। কালকে যেমনি সকাল 11:30টার মধ্যে চলে গেছিলাম, তাই একটুখানি মুখে পাউডার দিলাম, দিয়ে মুখটা মুছে নিলাম, আর কিছুই না। আর একটুখানি সিঁদুর ছুঁয়ে আর একটা বড় টিপ করলাম। আর এইদিকে চুলটা ভালো করে একটু আঁচড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা ব্যাক ক্লিপ দিয়ে বেরিয়ে যাব। কেননা আমি জেনারেলি চুল ছেড়ে যেতেই ভালোবাসি সব অনুষ্ঠানে, কিন্তু এই সব দুঃখের অনুষ্ঠানে আর চুল ছেড়ে স্টাইল করে তো যাওয়ার কিছু নেই। কিন্তু চুলটা প্রচণ্ড ভিজে বন্ধুরা, আর প্রচণ্ড তো সেইভাবে তো গরম, তোমরাও সবাই জানো এত গরমে মানুষ তো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু জায়গায় তো আমাদের অ্যাভয়েড করলে হয় না, যেতেই হয়। আর আজকে সত্যি কথা অনেকটা ভিডিওটা বড় করে ফেলেছি। আর চলো তাহলে, আমি অলরেডি রেডি হয়ে গেছি। তা আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর একটা লাইক করতে ভুলবে না, সাথে কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু হলে। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তারা তো আছোই আমার পাশে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর গরমে সাবধানে থেকো, টাটা। ফিরে চলে যাব বললেই কি আর যাওয়া যায়, আবার তোমাদের সামনেই ফিরে এলাম। আর আসলে একটুখানি ভিডিওটা স্পিডে ছিল, সেটা কমিয়ে দিলাম। আর এইদিকে দেখো, মানে চুলটা গরম তো প্রচণ্ড, তোমরা তো জানোই বন্ধুরা, নতুন করে আর কি বলবো। আর চারিদিকে একটু জল ঠল রেখো, পশু পাখিগুলো একটু বাঁচবে। আর সকলকে পশু পাখিগুলোকে তাড়িও না, তাদের একটু করে খেতে দিও। আর চলো তাহলে, আজ না থাকলে বাইরে বেরোবে না, যতটা পারবে রোদটা অ্যাভয়েড করবে, প্রচণ্ড গরম তোমরা তো জানো। আর সাথে পশু পাখিদের একটু জল দিও, খাবার দিও, ওদের জন্য বাটিতে রেখে দিও একটু জল বাইরে। আর আমিও সেটাই করছি। আর এইদিকে দেখো কি বলো তো বন্ধুরা, মনটা এতটাই ভারাক্রান্ত, যাচ্ছি ঠিকই, কিন্তু কি করব, যেতে তো হবেই, তাই জন্য। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, তোমরা না ভিডিও দেখলে আমি তো এগোতে পারবো না, বারবার একটা কথাই বলি। আর গরমে তো একটা কথাই বললাম যে বাইরে
বাইরে যতটা পারবে অ্যাভয়েড করবে, সাবধানে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।